ওয়েলকাম টু এমএস ইংলিশ একাডেমি। আজকে আমাদের স্পোকেন রুল 67। আজকে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এম টু ইজ টু আর টু, ওয়াজ টু ওয়াই টু কখন ব্যবহার করতে হয়। আমরা নর্মালি এম ইজারের ব্যবহার জানি, কিন্তু কখন আমাদের এম টু ব্যবহার করতে হবে, কখন ইজ টু, কখন আর টু এবং কখন পাস্টে ওয়াজ টু এবং ওয়াই টু ব্যবহার করতে হয়, আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। দেখো, আমরা বাংলা বাক্যে অনেক সময় এরকম বাংলা বলি যে আমাকে কোনো কিছু করতে হয়। যেমন ধর, আমি যদি বলি আমাকে রান্না করতে হয়, আমাকে ফুটবল খেলতে হয়, আমাকে অনেক ধরনের কাজ করতে হয়, আমাকে ইংরেজি শিখাতে হয়, তখনই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এম টু ইজ টু এবং আর টু। এটার ব্যবহার না জানলে স্পোকেন ইংলিশ কিন্তু তোমাদের জন্য খুব দুরূহ হয়ে যাবে। দেখো, আমি এখানে দুটো বাংলা লিখে রাখছি, এই বাংলা দিয়ে তোমরা আরো হাজার হাজার বাংলা তৈরি করতে পারবা। আমাকে স্কুলে যেতে হয়, কিন্তু এটার একটা মূল থিমটা তোমাদেরকে জেনে নিতে হবে যে যেতে হয় এই জিনিসটা তোমাদের বাধ্যবাধকতা থাকবে, অর্থাৎ তোমাকে একটা আনুষ্ঠানিকতার ভিতরে যেতে হবে, এই কাজটা তোমাকে করতে হয়। যেমন আমার রান্না করতে হয়। এখন একজন বললো, কিরে এত দেরি হলো কেন? তুমি বললে, আরে তোরা তো অনেক ফ্রি, আমাকে তো রান্না করতে হয়, আমাকে তো কাজ করতে হয়, এই জন্য আমার দেরি হয়েছে। এই যে যে আমাকে কাজ করতে হয়, আমাকে রান্না করতে হয়, এটার ইংলিশ কি হবে? আমরা অনেকে কিন্তু বলতে পারবো না। আজকের ভিডিও থেকে আমরা এটা শিখে নেব। দেখো, এখন তোমরা এম ইজ আর কার সাথে ব্যবহার, কোন সাবজেক্টের সাথে এটা জানো। এম ইজ আর এইটা হলো প্রেজেন্ট, আর ওয়াজ ওয়ারটা হলো পাস্ট। আমরা প্রথম শিখবো হলো গো শব্দের অর্থ যাওয়া। যদি আমি বলি আমাকে স্কুলে যেতে হয়, তাহলে আমাদেরকে বলতে হবে আই এম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আমাকে ভাত খেতে হয়, আই এম টু ইট রাইস, আমাকে ভাত খেতে হয়। আমাকে রান্না করতে হয়, আই এম টু কুক, আমাকে রান্না করতে হয়। আমাকে সাঁতার কাটতে হয়, তাহলে কি বলবো? আই এম টু সুইম, আমাকে নাচতে হয়। আই এম টু ডান্স, আমাকে প্রতিদিন নাচতে হয়। আই এম টু ডান্স রেগুলারলি বা এভরিডে, যেটাই বলো। তাহলে আমি যদি বলি আমাকে প্রতিদিন কাজ করতে হয়, তাহলে কি বলবা? আই এম টু ওয়ার্ক এভরিডে, আমাকে প্রতিদিন কাজ করতে হয়। আমাকে প্রতিদিন আলু বিক্রি করতে হয়, পেঁয়াজ বিক্রি করতে হয়, মরিচ বিক্রি করতে হয়। সেল মানে কি? বিক্রি করা। তাহলে অথবা আমাকে কিছু বিক্রি করতে হয়, আই এম টু সেল সামথিং, আমাকে কিছু বিক্রি করতে হয়। আই এম টু সেল পটেটো, আমাকে আলু বিক্রি করতে হয়। আচ্ছা, যদি আমি বলি যে আমাকে অঙ্কন করতে হয়, মানে আঁকতে হয়, কোনো কিছু আঁকতে হয়, প্রতিদিন আমাকে কিছু না কিছু আঁকতে হয়, তাহলে কি হবে? আই এম টু ড্র সামথিং, আমাকে সামথিং নিউ, নতুন কোনো কিছু আঁকতে হয়। আমাকে যদি প্রতিদিন খেলতে হয়, খেলো না, রাত্রে খেলো, যেমন ব্যাডমিন্টন খেলো, তাহলে যদি বলো তোমার আমাকে প্রতিদিন রাত্রে ব্যাডমিন্টন খেলতে হয়, ইংলিশ কি? আই এম টু প্লে ব্যাডমিন্টন এভরি নাইট, মানে প্রত্যেক রাতে আমাকে কি ব্যাডমিন্টন খেলতে হয়। এখন সিম্পল ওয়েতে আয়ের সাথে তোমরা ব্যবহার করলা। যদি বলি তাকে গান গাইতে হয়, তাকে গান গাইতে হয়, তাহলে কি হবে? হি ইজ টু সিং আ সং, তাকে গান গাইতে হয়। তাকে প্রতিদিন লিখতে হয়, হি ইজ টু রাইট এভরিডে, তাকে প্রতিদিন পড়তে হয়। একজন বললো যে আন্টি ওকে আজকে আমি একটু নিয়ে যেতেছি, ধরো একজনকে নিয়ে যাইতে চাইতেছে, তখন তুমি বললো যে ওর তো প্রতিদিন রাত্রে পড়তে হয়, ওকে নিবা কিভাবে, ওর তো সামনে পরীক্ষা। তাহলে এই যে ওর যে পড়তে হয়, এই ও তো ছেলে হইলে হি আর মেয়ে হইলে সি, তাহলে হি ইজ টু রিড এভরিডে, আমাকে প্রতিদিন ইংরেজি শিখাতে হয়, তাহলে কি হবে? আই এম টু টিচ ইংলিশ এভরিডে, আমাকে প্রতিদিন ইংরেজি শিখাতে হয়। আর আমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, শিখানো হলো টিচ আর শিখা হলো লার্ন। আই এম টু লার্ন ইংলিশ এভরিডে, আমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়। ঠিক তোমরা ইউ এবং দের সাথে কি ব্যবহার করতে পারো? আর ব্যবহার করতে পারো সিম্পল ওয়েতে। এখন আসি, এইগুলোর আমরা তো প্রেজেন্টটা শিখে নিলাম। তো আজকের বাক্য থেকে আমরা দুইটা শিখবো, যে যখন আমরা পাস্ট বলবো, অর্থাৎ কিভাবে আমরা, এইটা হলো আমাদের প্রেজেন্ট, ওয়াজ ওয়ার্ডটা কি? পাস্ট। তো পাস্ট আমরা কিভাবে বলবো? যেমন ধরো, আমাকে স্কুলে যেতে হয়েছিল, হয়েছিল। আমাকে রান্না করতে হয়েছিল, গতকাল আমাকে রান্না করতে হয়েছিল, তাহলে কিভাবে বলবা? তোমাকে বলতে হবে ওয়াজ এবং ওয়ার দেয়া। যেমন ধরো, আমি যদি বলি আমাকে রান্না করতে হয়েছিল গতকাল, তাহলে আই ওয়াজ টু কুক ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি? গতকাল, আমাকে গতকাল রান্না করতে হয়েছিল। আমাকে গতকাল সাঁতার কাটতে হয়েছিল, ইংলিশ কি? আই ওয়াজ টু সুইম
ইয়েস্টারডে আমাকে গতকাল সাঁতার কাটতে হয়েছিল, আমাকে গতকাল নাচতে হয়েছিল, ইংলিশটা কি হবে? আই ওয়াজ টু ডান্স ইয়েস্টারডে, গতকাল আমাকে কাজ করতে হয়েছিল। আই ওয়াজ টু ওয়ার্ক ইয়েস্টারডে, গতকাল আমাকে বিক্রি করতে হয়েছিল। মানে তোমাকে একটা কাজ দিছিল, ধরো দোকানে বসায় দিছে, তখন তুমি বলতে পারো যে গতকাল আমাকে কিছু বিক্রি করতে হয়েছিল। আই ওয়াজ টু সেল সামথিং ইয়েস্টারডে, গতকাল আমাকে কিছু বিক্রি করতে হয়েছিল। গতকালকে আবার গান গাইতে হয়েছিল, তাহলে কি হবে? আই ওয়াজ টু সিং আ সং ইয়েস্টারডে, গতকাল আমাকে লিখতে হয়েছিল, সামনে পরীক্ষা, তাহলে কি হবে? আই ওয়াজ টু রাইট ইয়েস্টারডে, গতকাল আমাকে পড়তে হয়েছিল। আই ওয়াজ টু রিড ইয়েস্টারডে, আমাকে গতকাল পড়তে হয়েছিল। ঠিক সেম ভাবে তোমরা দে এবং ওয়ের সাথে তোমরা কি ব্যবহার করতে পারো? ওয়্যার ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো? ওয়্যার ব্যবহার করতে পারো। আর তাদেরকে ইংলিশ শিখতে হয়েছিল, তাহলে কি হবে? দে ওয়্যার টু লার্ন ইংলিশ, তাদেরকে ঘুমোতে হয়েছিল। দে ওয়্যার টু স্লিপ ইয়েস্টারডে, গতকাল তাদেরকে আসতে হয়েছিল। দে ওয়্যার টু কাম হিয়ার, এখানে আসতে হয়েছিল। তাহলে এই সিম্পল ওয়েটা ব্যবহার করে তোমরা কি করতে পারো? শত শত বাংলা বাক্য বানাতে পারো। তো তোমরা রেগুলার যারা আমাদের চ্যানেলটাকে ফলো করো, অবশ্যই বলবো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে। সেই সাথে যারা তোমরা ফেসবুক থেকে দেখতেছো তারা আমাদের চ্যানেলটাকে ফলো করে দাও, এবং ইউটিউব থেকে দেখে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে।